হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। তো আমরা আমাদের লাস্ট চ্যানেলে যে ভিডিওটি ছেড়েছিলাম সেটা একটু পেয়ারা বাগানের ভিডিও এবং আমরা আবার সেই বাগানে উপস্থিত হয়েছি এবং এই বাগানে কিছু গাছ রয়েছে, যেমন আপনাদের দেখিয়েছিলাম আমি বাগানটি, আবারও আজকে সেই বাগানে এসেছি এবং আজকেও এই বাগানটি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো যে বাগানের কী পরিস্থিতি। আপনারা জানেন কতদিন আগে ভিডিও ছেড়েছি এবং আজকেও আমরা সেই ভিডিওটি আপলোড করব। গাছের জাতের নাম হচ্ছে গোল্ডেন 8 এবং গাছের বয়স খুব বেশি না, খুব বেশি হলে 5 থেকে 6 মাস মতো বয়স হবে। আমরা এই বাগানে আবার ভিডিও করে আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো যে গাছের অবস্থা কেমন। যে এর আগে আমরা ফুল দেখিয়েছিলাম এবং ছোট্ট ছোট্ট কুশি ফল দেখিয়েছিলাম, সেইগুলা আপনাদের দেখাবো যে সেই ফলগুলা কি রূপ ধারণ করেছে এবং বাগানটি দেখতে আগের থেকে এখন কি পরিবর্তনশীল লাগছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের বাগানে যে গাছটি আমাদের চোখে পড়লো সেই গাছটির কাছে আমরা এখন যাচ্ছি। তো গাছটিতে আমরা দেখতে পারছি যে প্রচুর পরিমাণে ফল এসেছে, মানে একটি ছোট্ট একটি গাছে আপনাদের যদি আমি দেখাই, আমার সামনে যে গাছটি রয়েছে, এই যে দেখুন, আমি এখন একটু গুনবো, আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে 3টা এবং এখানে 3টা, 6টা, এবং এই ডালে দেখতে পাচ্ছি এখানে 3টা, এখানে 3টা, 6টা, 6 6 12টা, মানে এই 2টা ডাল মিলে মোট 12টা ফল রয়েছে। আসলেই কি এতটুকু 5 থেকে 6 মাস বয়সের গাছে কি আসলেই কি মানে 6 6 12টা ফল রাখা সম্ভব? তাও মাত্র 2টি ডালে। গাছে যদি 10টা ডাল থাকে, তার ভিতরে 2টি ডালে এতগুলা ফল। তো এতগুলা ফল কোনো সময় রাখা উচিত না, কারণ এতগুলা ফল রাখলে গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। কারণ এই গাছের এখনো এত পরিমাণে ক্ষমতা হয়নি যে সে একসাথে 2টি ডালে 12টা ফল রেখে দিবে। তো এইখানে আপনারা খুব বেশি রাখলে 4টা ফল রাখতে পারেন। এই যে এইদিকে মিলে 2 পাতার মাঝখান থেকে যেহেতু 2টা ডাল বের হয়েছে, এখানে 2টা পেয়ারা রাখা উত্তম। কিন্তু এইখানে আপনাদের দেখুন 6টা ফুল, মানে 6টা থেকে মানে 6টাই ফল হয়েছে। মাঝের ফলগুলা অথবা যেই ফলটা সবথেকে বেশি সুন্দর হবে এইখানে, সেই ফলটা আপনারা রেখে বাকি 4টা ফুল ফেলে দিতে পারেন। এইভাবে মোট এইখানে একটা, এইখানে একটা এবং এইখানে 2টা, মোট 4টা ফল আপনারা রাখতে পারেন। তাহলে গাছে খুব সুন্দরভাবে ফলগুলা মানে বড় হবে এবং ফলগুলা সুস্থ সবলভাবে থাকবে। তো আমাদের বাগানে আরো কিছু পেয়ারা রয়েছে, এগুলা সাইজ ছোট এবং সেগুলা সাইজ এমন বড় হয়ে গিয়েছে। আমরা সেগুলো আপনাদের এখন ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। তো আমরা যেহেতু বললাম যে আমাদের মানে বাগানের বড় বড় যে ফলগুলা রয়েছে সেই ফলগুলো আপনাদের দেখাবো। তো এর আগে দেখিয়েছিলাম সেই গাছের কাছে আমরা এসেছি। এই যে দেখুন, এই গাছটাতে কিন্তু মানে সাইজটা আপনারা দেখুন, যে আমরা ফুল দেখিয়েছিলাম জাস্ট এর আগের ভিডিওতে, আর এখন সেই পেয়ারাটা দেখুন কি পরিমাণে মোটা হয়ে গিয়েছে। তো এই পেয়ারাটা, এই যে সামান্য এতটুকু একটি গাছে একটা পেয়ারা রাখা কিন্তু মানে স্বাভাবিক। এতটুকু একটা পেয়ারা রাখলে গাছের কোনো পরিমাণে ক্ষতি হবে না। কিন্তু এই গাছটাতেই যদি এখন আমরা 12টা ফুল থেকে ফল রেখে দিই, মানে 12টায় যদি ফল আমরা বাড়তে দিই, তাহলে গাছের কী হবে আপনারা বুঝতেই পারছেন। যে একটা মানে এতটুকু একটা গাছের এই পরিমাণে খাবার তৈরি করার ক্ষমতা এখনো হয়নি যে 12টা ফল সে রেখে দিবে। তো সেজন্য আমরা বলে থাকি যে গাছের 3টা ফুলের মধ্যে থেকে যেকোনো একটা রাখতে হয়, যেন সেইটা খুব ভালোভাবে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে। তো আমাদের এই বাগানটা আমরা আপনাদের যদি আরেকটু ভালোভাবে ঘুরিয়ে দেখাই, তো আমার ওই সাইডে দেখুন যে কি পরিমাণে মানে গাছগুলা বেড়ে উঠছে এবং দেখতে কি পরিমাণে সুন্দর লাগছে। তো আমাদের যে বাগানটা আপনারা এতক্ষণ দেখলেন, এই বাগানটিতে মানে আমাদের গাছ রয়েছে টোটালি প্রায় 550 থেকে 600 পিস, এবং এই গাছটির মধ্যে মানে গাছের ভিতরে, বাগানের ভিতরে কিছু কিছু গাছ আছে যেগুলো একটু বেশি বড় হয়ে গেছে। তার ভিতরে আমরা একটি গাছের কাছে আছি, যে এই গাছে যতগুলা কিন্তু ফুল আছে, আপনাদের এই যে এই ডালটা দেখুন একটু, এই যে এইখানে 2টা আছে, 2টাই রাখা যায়। এইখানে একটা আছে, এটা রাখা যায়। এবং এই যে এই কুশিগুলা যেগুলো বের হচ্ছে, এইগুলোর থেকে ফুল বের হবে। কেন বললাম দেখুন, এই যে এইখানে কিন্তু কিছুদিন আগে কাটিং করা হয়েছিল। এই যে দেখুন, এখানে কুশি বের হয়েছে, তার সাথে কিন্তু এই যে ফুল বের হয়েছে। ফুলটা ফুটন্ত অবস্থায় কিন্তু আছে এখনো। তো এইরকম আমাদের এই যে গাছে এখনো কাটিং করার মতো ডাল তৈরি হয়ে গেছে। যেমন এই ডালটা আমরা মন করলে এখান থেকে কাটিং করতে পারতাম। কিভাবে কাটিং করতে হয় এর আগে আপনাদের আমরা অবশ্যই দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো আবারও ইনশাল্লাহ দেখাবো যে কিভাবে কাটিং করতে হয়। তো আজকের ভিডিওটি অবশ্যই কাটিং সম্পর্কে ছিল না, আমাদের কিছু তথ্য দেওয়া ছিল, সেগুলো আপনাদের আমরা দিলাম। তো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করব। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যদি ছাদ বাগানে অথবা বাড়ির আঙিনায় অথবা বাণিজ্যিকভাবে বাগান করতে চান, অবশ্যই গোল্ডেন 8 ট্রাই করতে পারেন, কারণ এই জাতটির পেয়ারা খুব সুন্দর হয় এবং হচ্ছে দাম সবসময় উচ্চ মূল্যে থাকে, এবং এই পেয়ারার চাহিদা সবসময় বেশি এবং ভবিষ্যতেও বেশি থাকবে। এবং আপনারা যদি মানে লস করতে না চান এবং একটি সঠিক জাত নির্বাচন করতে চান, তাহলে আমার পরামর্শ আপনারা গোল্ডেন 8 ট্রাই করে দেখতে পারেন।